আচ্ছা আমি শুরু করে দিলাম। এখন কালকে কতদূর করেছিলাম? আচ্ছা কালকে আমি ক্যান্টিলিভার যে পোর্শনটা আছে দুই সাইডে সেটা দেওয়া হয়েছিল। আজকে বাকি যে ক্যান্টিলিভার পোর্শনটা আছে এটা দিব। তো আমি সবার আগে ফার্স্ট ফ্লোরে যাই রেভিটে। ফার্স্ট ফ্লোরে গিয়ে এখানে যে ক্যান্টিলিভার পোর্শন কতটুকু আছে এটা একটু আমাকে দেখতে হবে। তো এখানে গিয়ে আমি মেজার টুল নিলাম। মেজার টুল নিয়ে দেখি এখানে 3 ফিট 11 ইঞ্চি এবং এখানে এবং ওয়াই ডাইরেকশনে কতটুকু আছে এটা একটু দেখে নিই। এদিকে আছে 11 ফিট 10 ইঞ্চি। তো আমি ইটাপসে যাবো গিয়ে ফার্স্ট ফ্লোর এখানে আমি এই ক্যান্টিলিভার পোর্শনের স্ল্যাবটা আছে এটা আগে দিয়ে নিই। সবার আগে এডিটে যাবো, এডিটে গিয়ে সরি এডিটে না এটা ড্রোতে যাইতে হবে, ড্রোতে গিয়ে ড্রো জয়েন্ট অবজেক্ট এবং আমার হলো এটা প্রথমে এইদিকে যাব তারপরে এইদিকে ওয়াই ডাইরেকশনে নিচে নামবো, এক্স ডাইরেকশনে পজিটিভ এক্স ডাইরেকশনে যাবো তারপরে নেগেটিভ ওয়াই ডাইরেকশনে নামবো। তো পজিটিভ এক্স ডাইরেকশন কতটুকু আছে 3 ফিট 11 ইঞ্চি। তো ক্যালকুলেটর যাই। তো এখানে গিয়ে 3 ফিট 11 ইঞ্চি 3 × 12 11 ইঞ্চি তাহলে হচ্ছে টোটাল 47 টোটাল হলো 47 ইঞ্চি। এটা কপি করে ট্যাপসে গিয়ে এখানে এক্স ডাইরেকশনে পজিটিভ এক্স ডাইরেকশনে 47 ইঞ্চি দিলাম। দিয়ে এই যে আমার গ্রিড এখানে ক্লিক করলে আমার এই যে এখানে আমার এই যে আমার যে ড্রপ যে আমার অবজেক্টটা আছে পয়েন্ট, এই পয়েন্টটা এখানে ড্র হয়ে যায়। তো এখন ওয়াই ডাইরেকশনে কতটুকু আসবো এবিটে গিয়ে 11 ফিট 10 ইঞ্চি 11 ফিট 10 ইঞ্চি সেটা হলো নেগেটিভ, নেগেটিভ দিকে ওয়াই ডাইরেকশনে নেগেটিভ, নেগেটিভ ওয়াই ডাইরেকশনে 11 ফিট কত 11 ফিট 10 ইঞ্চি। তো ক্যালকুলেটর গিয়ে ক্লিয়ার করে 11 ফিট 10 ইঞ্চি 11 × 12 +10 তো টোটাল হলো 147, টোটাল হলো 142। এটা কপি করলাম, কপি করে এখানে ওয়াই ডাইরেকশন মাইনাস নেগেটিভ 142 দিলাম। তো এইখানে আমার এই ড্র হয়ে গেছে। এখন আমার কি কাজ, এখন আমি ক্যান্টিলিভার যে পোর্শনে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা ড্র করবো। এর জন্য কি করা লাগবে, আমার এই যে এখানে আসে ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, এই যে রেক্টেঙ্গুলার ফ্লোরে প্রথমে এই যে গ্রিড D4 এখান থেকে এই যে সরি 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 আচ্ছা এই যে প্রথমে কি করতে হবে ইএস দিয়ে নে কন্ট্রোল জেড। আচ্ছা এটা আবার চলে গেল, কন্ট্রোল জেড আরেকবার দিতে হবে। তো নেগেটিভ 142 ছিল তাই না, নেগেটিভ 142 এখানে যদি ড্র করি এই পয়েন্টে তো এখানে হয়ে গেল। তো এখন আমি রেক্টেঙ্গুলার যে আমার যে কন্টিনিউয়াস স্ল্যাবটা আছে এটা ড্র করব। তো এখানে হয়ে গেছে, এখানে আমার সিলেক্ট করতে হবে কি এটা কি স্ল্যাব 1, এটা স্ল্যাব 1 5 ইঞ্চি স্ল্যাব 1। তো এখান থেকে এই পয়েন্ট কন্ট্রোল জেড এই পয়েন্ট থেকে ডি পয়েন্ট এখান থেকে এই পয়েন্ট আসবে, হয়ে গেছে। তো আমি কি করলাম এই পর্যন্ত, আমি এখন পর্যন্ত যেটা করছি সেটা হলো এই যে আমি যে স্ল্যাব সেকশনটা দিছি এটা দিয়ে নিলাম। কিন্তু এখানে একটু কাজ আছে, সেটা হলো আমি যে 3D তে যাই এখানে যে বিষয়টা আচ্ছা এখন যদি আমি এই সেকশনটাকে একটু সেকশন বক্সটাকে একটু কাট করে দেখি তাহলে এখানে এই সেকশন বক্সটা ক্লিক করলাম ফন্টে গিয়ে কমাই দিই। এখন এখানে যে বিষয়টা সেটা হলো আমার যে এই যে স্ল্যাবটা আছে এই যে এখানে যে স্ল্যাবটা আছে আচ্ছা এখন কি শোনা যায় আবির? আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। এখন শোনা যায়? হ্যালো আবির, তো শোনা যাচ্ছে না কেন এটা তো বুঝলাম না, একটু একটা সমস্যা।
আচ্ছা, এখন শোনা যায় কিনা একটু বলতো আবিদ? হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দিব নি, আর জয়েন করুক না করুক ওটা আপনার বিষয়, পরে দেখে নেবে। ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রেভিটে যেটা বিষয় বলতেছিলাম সেটা হলো এই জায়গায়, এখানে যাই, এখানে আমার ফ্লোরটা আছে, তো এই ফ্লোরটা আর হলো এখানে যে ফ্লোরটা আছে, এখানে তার মাঝে এখানে কিন্তু স্টেয়ার, এখানে কিন্তু ফাঁকা। তো এই যে ক্যান্টিলিভার পোর্শন যেটা আছে, এই যে এই ফ্লোরটা, ভাই, স্ক্রিন শেয়ার করছেন? একটা কবিতা আর একটা ভুলে যাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেটা বলতেছিলাম সেটা হলো আমার যে ফ্লোরটা ছিল এখানে, ফার্স্ট ফ্লোর, সেটা হলো এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা, এখানে তো স্টেয়ার, মাঝে স্টেয়ার, কিন্তু এর সাথে ক্যান্টিলিভার হয়ে এখানে একটা ফ্লোর আছে। তো এই দুটো ফ্লোর, এই যে দুটো ফ্লোর, এই দুটো ফ্লোরের মাঝে এটা ক্যান্টিলিভার হয়ে আছে, কিন্তু এখানে মাঝে আবার স্টেয়ার। তো এই ক্যান্টিলিভারটা রাখতে গেলে এখানে আমার বিমটাকে বাড়াই দিতে হবে। এখান থেকে কলাম থেকে একটা বিম আনিয়ে এই পর্যন্ত ক্যান্টিলিভার বিমের মতো করে রাখতে হবে। তারপরে এইখান থেকে যে বিম কলামটা আছে, এখানে একটা কলাম আছে, কলামটা নিচ থেকে বাইরে করে আনতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এই যে বিমটা আছে এখান থেকে আমি এই পর্যন্ত বাড়াই, এবং এখান থেকে আরেকটা বিম এদিকে বাড়াই, তাহলে আমার ওই এই যে স্ল্যাবটা আছে এটাকে ধরে রাখতে পারবে। যেহেতু এই যে যখন আমি স্ল্যাবটা মানে আমার যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা রেইনফোর্স আসবে কোথায়, এদিক দিয়ে এই পর্যন্ত আসবে, কিন্তু এই জায়গাটা তো ফাঁকা, এই পোর্শনটাকে তো ধরে রাখা লাগবে। তো এই ধরে রাখার জন্য একটা ক্যান্টিলিভার বিম আমাকে এখানে দিতে হবে। এবং কোথায় আছে, ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরে এসে আমার কলাম, আমি এটা বিম সিলেক্ট করবো 10 বাই 10। তো এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একদম সোজাসুজি 90 ডিগ্রি করে, এই যে এখন 90 ডিগ্রি আছে, এই তো কম্পোজিট দিই এখানে, এখানে একটু ঝামেলা আসছে। তো এই পয়েন্ট থেকে একদম সোজাসুজি এই যে এখানে, এবং আরেকটা ক্যান্টিলিভার বিম আসবে এখানে এই স্ল্যাবটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। এখান থেকে নিলাম, এখানে বিম সিলেক্ট করব, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখ আমার ফার্স্ট ফ্লোরে পর্যন্ত আমার যে ড্র করার যে বিষয়গুলো ছিল, ড্র সবগুলো আমি স্ল্যাব বিম তারপর সবগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে প্রত্যেকটা বিম, তারপর কলাম, স্ল্যাব, সেগুলো দেওয়া হয়ে গেছে। আর এখন আমার নেক্সট যেটা করতে হবে সেটা হলো এগুলো শেষ। তো লোড প্যাটার্ন দিতে হবে, আর সয়েল ক্লাসিফিকেশনটা আমাকে বুঝতে হবে। তো লোড প্যাটার্ন দিতে গেলে আমাকে ওই কিছু পিডিএফটা আমাকে অন করতে হবে। তো ইটাপস বাই ক্যাট কোর, ইটাপস নট। আচ্ছা, তার আগে আমি লোড প্যাটার্নগুলো কি কি প্যাটার্ন থাকে সেগুলো একটু বলে নিই। তো আমার লোডের মধ্যে প্যাটার্ন, মানে লোড প্যাটার্ন বলতে বোঝা যাচ্ছে যে আমাদের কি কি লোড থাকে, একটা বিল্ডিং এর মধ্যে কি কি লোড থাকে। ডেড লোড থাকে, লাইভ লোড থাকে। আমার যে ফ্লোরটা থাকে সেখানে যে আমরা টাইলস ইউজ করি, সেখানে সেজন্য ফ্লোর ফিনিশ লোড থাকে। তারপর পার্টিশন ওয়াল, যে ওয়ালগুলো থাকে বিমের উপর হোক, বিম ছাড়া এই যে পার্টিশন ওয়ালগুলো থাকে, সেই পার্টিশন ডাব্লিউ তে পার্টিশন ওয়াল বোঝাচ্ছে। তো ওয়াল লোডস অন বিম, বিমের উপর যে ওয়ালগুলো থাকে সেই লোডটাকে বোঝাচ্ছে। আর ইএক্স দ্বারা বোঝাচ্ছে হলো, ইএক্স দ্বারা বোঝাচ্ছে আর্থকুইক লোড এক্স ডাইরেকশনে, আর্থকুইক লোড ওয়াই ডাইরেকশন। এবং ডাব্লিউ এক্স দ্বারা বোঝাচ্ছে উইন্ড লোড, উইন্ড লোডের বাতাসে যে ধাক্কাটা সেটা এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশন। এবং আরেকটা আছে, আর কিছু লোড আছে যেটা হলো ফ্লুইড লোড, মানে আমার যে পানি ট্যাঙ্ক বা পানির যে ইয়েগুলো থাকে সেই ফ্লুইডের এক্সট্রা লোড থাকে। রুফ লাইফ বলতে বোঝাচ্ছে মানে যে রুফের মধ্যে আমরা যে লোডটা দেই সেটা হলো নর্মাল ফ্লোর থেকে বেশি দিই। কারণ একটা বিল্ডিং এ বিশেষ করে দুতলা তিনতলা এগুলো তো নর্মাল ফ্লোর আর রুফের যে লোডটা প্রায় সমান থাকে। কিন্তু যদি 10 তলা 20 তলা হয়, সেখানে একটা গ্যাদারিং হয়, যদি কোনো অকেশন হয়, 10 তলা একটা বিল্ডিং এর সবগুলো ফ্লোরে সবগুলো ইউনিটের যখন সবাই একসাথে ফ্লোরের মধ্যে কোনো অকেশনের মধ্যে একসাথে জয়েন করে, তখন ওই রুফের মধ্যে এক্সট্রা লোড পড়ে। এই জন্য এই রুফ লাইফটা মানে রুফ লোডটাকে রুফ লাইভে একটা আলাদা নাম দিয়ে আলাদা করা হয়েছে। আর হলো এসপি লোড দ্বারা বোঝাচ্ছে হলো এসপি লোড হলো, এটা হচ্ছে কি আসলে এটা এটা কোনো ইমার্জেন্সি না। তো মেন লোড হলো আমাদের এই কটাই, যে ডেড লোড, লাইভ লোড, আর্থকুইক লোড, আর উইং লোড, আর হলো পার্টিশন ওয়াল। এই কটা হলো আমাদের মেইন, এই কটা ফ্লোর ফিনিশ লোড, এই কটা হলো আমাদের মেইন। তো একটা একটা করে আমরা এই লোডগুলোকে ইটিএফস এর মধ্যে ডিফাইন করবো, যে আমার এই প্রজেক্টের মধ্যে কি কি লোড আসবে সেই বিষয়গুলো এখানে সবার আগে ডিফাইন করবো। তো ডিফাইনে যাবো, তো লোড প্যাটার্নে যাবো, গিয়ে যে ডেড আর লাইভ লোড অলরেডি দেয়া আছে, তো আমার এটা লাগবে না। আর কি কি আছে যেগুলো নাই সেগুলো আমাকে দিতে হবে। ডেড লোড, লাইভ, এই যে লাইভ লোডটাকে রিডিউসেবল লাইভ লোডে কনভার্ট করা হয়েছে। তো এটাকে আমি কি করবো, যে এখানে গিয়ে লাইভ লোডটাকে রিডিউসেবল কেন করবো, যদি আমি শুধু লাইভ দেই, মানে রিডিউসেবল কেন দেই, মানে আমাদের যে বিমগুলো আছে, আমার যে এই যে এখানে বিম, আমরা এখানে বলে দেই যে আমাদের যদি আমি শুধু লাইভ লোড দেই, তো এই
লোডটা মানে এমন মানে বোঝায় যে আমার এই লোডটা পাসিং হচ্ছে না বিম থেকে কলাম। মেনলি আমাদের কি হয় যে আমরা যখন একটা লোড পড়ে একটা স্ল্যাবের উপর, তখন ওই স্ল্যাব থেকে বিমে যায়, বিম থেকে লোডটা কলামে যায়, তারপর ফাউন্ডেশনে একদম ফুটিং পর্যন্ত চলে যায়, এবং সর্বশেষে সে লোডটা আমাদের কি আর্থের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো যদি আমি রিডিউসিবল লাইট না দেই, তাহলে এটা বোঝাচ্ছে যে এই লোডটা রিডিউস হচ্ছে না, মানে স্ল্যাবের মধ্যে যে লোডটা আছে সেটা আর বিমের মধ্যে যাচ্ছে না, বিমের মধ্যে যে লোডটা পড়তেছে সেটা কলামের মধ্যে যাচ্ছে না, কলাম থেকে ফাউন্ডেশনের মধ্যে যাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, তো আমি ডিফাইনে গিয়ে লোড প্যাটার্ন যখন দিব, এখানে লাইভ লোডটাকে লাইভ লাইভ টাইপের রাখছে, তো আমি এই টাইপটাকে রিডিউসিবল লাইভে করে মডিফাই লোডে দিলাম। এরপরে আমি নতুন একটা লোড অ্যাড করব, সেটার জন্য আর কি কি লোড বাকি আছে আমি স্ক্রিনশটগুলো আগের প্রজেক্টে এই লোডগুলো দিয়েছিলাম, তো এইগুলোর নামগুলো দিয়ে দিই। তবে ফ্লোর ফিনিশ কি, এটা ডেড লোড কোনগুলো, লাইভ লোড এগুলো আশা করি আমরা জানি। ডেড লোড হলো যেই লোডগুলো একটা বিল্ডিং এর মধ্যে পার্মানেন্ট মানে থাকে, সেই লোডগুলোকে আমরা ডেড লোড বলি। যেমন ফ্লোরের উপর যে টাইলস, এটা পার্মানেন্টলি থাকে। তার পার্টিশন ওয়াল, একটা ওয়াল সেটা কি পার্মানেন্ট থাকে, তো এটা সুপার ডেড দেওয়া হয়েছে। তারপরে হলো আর্থকুইক লোড, এটা কি সিসমিক লোড, আমাদের সিসমিক জোন। আর উইং লোড যেটা, এটা তো উইং লোডই। তো এই বিষয়ে এগুলো আমাকে মাথায় রাখতে হবে, কোনটা কি ধরনের লোড, এটা আমাকে বুঝে এখানে ডিফাইনে গিয়ে এই ডিফাইন দিতে হবে। তো আমাকে কি ফ্লোর ফিনিশ এফএফ দ্বারা আমি প্রকাশ করলাম যে এটা ফ্লোর ফিনিশ লোড, এবং এটা কি একটা ডেড লোড। তারপরে অ্যাড নিউ দিলাম, অ্যাড নিউ লোড দিলে ওটা অলরেডি হয়ে গেছে। এরপরে কি আছে, এরপরে আছে হলো পার্টিশন ওয়াল আর ওয়াল লোডস অন বিম, তো এই গেলাম। তো পার্টিশন ওয়াল পিডব্লিউ পার্টিশন ওয়াল লোড, তো এখানে এটা কি সুপার ডেড, অ্যাড নিউ দিলাম, আরটা নতুন একটা হয়ে গেল। এরপরে হলো ওয়াল লোডস অন বিম, মানে হলো যে ওয়ালগুলো আমার বিমের উপর থাকে কিছু ওয়াল, আর কিছু ওয়াল স্ল্যাবের উপর থাকে, সেই যে ওয়ালগুলো বিমের উপর থাকে সেটাকে আমরা বলতেছি যে বিমের ওয়াল লোডস অন বিম। আরেকটা হলো স্ল্যাবের উপর যেটা আছে সেটাকে আমরা বলতেছি স্ল্যাব পার্টিশন ওয়াল, শুধু পার্টিশন। তারপর রেকর্ড হচ্ছে কিনা দেখি একটু, রেকর্ড হচ্ছে। এখন এরপরে হলো, এরপরে আর কি লোড বাকি আছে, আর্থকুইক এক্সাকশন ওয়ারেশন, আর্থকুইক আর হলো উইং লোড, এই দুটো লোড দিয়ে দিই। এখানে দিলাম ডাব্লিউ ইএক্স, এটা কি সিসমিক লোড, সিসমিক দেওয়ার সাথে সাথে আর হলো এখানে কি আমাকে কি করতে হবে, এটা আমরা কোন কোড অনুযায়ী করবো, এসিআই, দেখেন এটা কোন কোড হবে, এটা হলো ইউজার কোএফিসিয়েন্ট আছে, এটা আমরা আমাদের মতো দিব। আর উইং লোড যেটা আছে এসি এসি 705 এটা থাকবে। তো এখানে আমরা গিয়ে ইউজার কোএফিসিয়েন্ট কেন দিব, মানে হলো এই যে ইটাফসা, এটা তো আমেরিকান স্ট্যান্ডার্ডে করা থাকে বা বিভিন্ন স্ট্যান্ডার্ডে করা আছে, যেমন এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তো এখানে বিএনবিসি স্ট্যান্ডার্ড নেই, আইএস কোড আছে, ইন্ডিয়ান কোড আছে, তারপর যে এসটিএম আমেরিকান কোড আছে, তারপর এসিআই কোড, এগুলো আছে বিভিন্ন দেশে, যে ইতালিয়ান কোড আছে, কিন্তু বিএনবিসি কোড নাই। বিএনবিসি কোড না থাকার কারণে আমরা এটা ইউজার কোএফিসিয়েন্ট, আমরা বিএনবিসি যে যেভাবে লোড ক্যালকুলেশন করে আমরা সেভাবে দিব, এই জন্য এটাকে এটাকে ইউজার কোএফিসিয়েন্ট রাখলাম। তারপরে হলো ওয়াই ডাইরেকশনে দিই, ওয়াই ডাইরেকশন এক্স ডাইরেকশনে দিলাম, যে ওয়াই ডাইরেকশনে দিলাম, দিয়ে এটা একটা নিউ দিলাম, নতুন একটা হলো। এরপর হলো উইং লোড, ডাব্লিউ এক্স ডাইরেকশন, ডাব্লিউ এক্স, এখানে এখানে সিসমিকের জায়গায় এখন কি দিব, যে উইং লোডটা দিব, উইং লোড দিলাম। এখন যে উইং লোডটা কিন্তু এটা হলো যে পৃথিবী, এই কোডটা আমাদের যে বিএনবিসি কোড 705, এই যে বিএনবিসি কোড আর হলো এএসসি 705 এটার সাথে মিলে যায়, মানে ওইটাই কপি করে এখানে আমাদের এখানে বসানো হয়েছে, যার কারণে আমরা এই কোডটাকে ফলো করব। এবং ওয়াই ডাইরেকশনে কি, ওয়াই ডাইরেকশনে ওই সেম, আমরা এই কোডটা ফলো করব, উইং লোড এবং অ্যাড নিউ দিলে এটাও অ্যাড হয়ে যাবে। এরপর কি কি লোড বাকি আছে আমাদের, এরপরে লোড বাকি আছে ফ্লুইড লোড, রুফ লাইভ লোড। ফ্লুইড লোডটা দিয়ে নেই, ফ্লুইড লোডটা দরকার আছে। আচ্ছা ফ্লুইড লোড এটাকে লাইভ লোড আর রিডিউসিবল লাইভ লোড, এই ফ্লুইড লোডটাকে আমরা বলে দিব যে এটা লাইভ লোড। কি লোড, লাইভ লোড। কারণ ফ্লুইড আমাদের সবসময় একরকম থাকে না, যখন পানি নিচ থেকে মানে ওয়াটারটা একদম নিচ থেকে টপে আমাদের রুফে চলে যায়, পানির যে আমাদের ট্যাঙ্ক আছে তার মধ্যে, তখন এখানে লোডটা একটা সময়ের জন্য থাকে, কিন্তু যখন পানিটা আবার নেমে যায় তখন এই লোডটা আবার কমে যায়, তখন আর পুরো লোডটা এই লোডটা থাকে না। তো এই জন্য এটাকে আমার বলতে হবে এটা একটা লাইভ লোড। এই যে এটা অ্যাড নিউ দিলে এটা হয়ে গেল। তারপর একটা কি রুফ লাইভ আছে, শুধু ফ্লোরের জন্য আমরা পার্টিশন ওয়াল লাইভ লোড আছে, এই যে লাইভটা আছে লাইভ লোড আছে সেটা আমরা ফ্লোরে ইউজ করি, কিন্তু রুফে যখন যাবো তখন ওখানে একটা গ্যাদারিং হয় বিভিন্ন অকেশনে, যার জন্য এখানে আমরা এক্সট্রা লোড দিতে হয়, সেজন্য আমরা এই লোডটাকে আলাদা দিলাম, যে এটা নাম দিলাম যে রুফ লাইভ। তো এটা আমি বলবো যে এটা রিডিউসিবল লাইভ লোড, রিডিউসিবল লাইভ। তো এটাকে আমি বললাম যে আমাদের রুফ লাইভটা এটা একটা রিডিউসিবল লাইভ লোড, ওকে দিব, সরি এখানে
এখানে অ্যাড নিউ দিলাম, তাহলে এই লোডগুলো সবগুলো লোড প্যাটার্ন যেগুলো আছে, ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ লোড, পার্টিশন ওয়াল লোডস অন বিম, আর হলো আর্থকুইক, আর হলো উইন্ড লোড, ফ্লুইড লোড, রুফ লাইভ লোড, সবগুলো লোড আমার ডিফাইন হয়ে গেছে। ওকে দিব, বাইরে হয়ে যাবে। তো আমার এখানে আমার এখন যে যতটুকু শেষ হলো, এই কয় মিনিট আছে এখন, আমার এরপরের স্টেপ যেটা বাকি আছে সেটা হলো পার্টিশন ওয়ালগুলো দিব, আর হলো বিমে লোডগুলো আমাকে ডিফাইন করতে হবে পার্টিশন ওয়াল। তখন ফ্লোর, ও সরি, এখানে আরো বাকি আছে, স্টার্ট ড্র করা বাকি আছে। আর সয়েল ক্লাসিফিকেশনটা আমার বলতে হবে কোনটা কোন সয়েল। আচ্ছা, আমি কোডে চলে যাই। কোডে বলতে এটা আমার ছোটখাটো একটা নোট করছিলাম, এখানে একটু সুন্দরভাবে গোছানো আছে। তো সবার আগে আমাকে সয়েলে কোন ক্লাসের সয়েল সেটা আমাকে বুঝতে হবে, জোন বুঝতে হবে, সয়েল কোন কোন টাইপের সয়েল সেটাও বুঝতে হবে। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই বিল্ডিংটা কোন পারপাসে ইউজ করা হচ্ছে। এই যে যেমন এখানে প্রথমে দেয়া আছে কোডে, এই যে টেবিল 2.3 তে এখানে আহ, বিভিন্ন ধরনের পারপাস ইউজ করা আছে, যেমন হসপিটালের জন্য, তারপরে স্কুল, এইভাবে প্রত্যেকটা বিল্ডিং এ সবগুলো এখানে বর্ণনা করা আছে। তো দেখবে যে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো আছে, আমরা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং করতেছি, সেটা হলো অকুপেন্সি ক্যাটাগরি, অকুপেন্সি যে ক্যাটাগরি আছে সেটা 2 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই যে এখানে দেয়া আছে অল বিল্ডিং আদার স্ট্রাকচার, এর বাইরে যে স্ট্রাকচারগুলো আছে যেমন 2, 3 নাম্বার, 4 নাম্বারের বাদে যা আছে সব 2 নম্বরের মধ্যে পড়ে। 2 নম্বরের মধ্যে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংটার মধ্যে পড়ে। তো আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2, এটা আমার মাথায় রাখবো। এটা থেকে বাকিগুলো করতে হবে। যেহেতু আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2, তো সেখানে আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 ধরুন, হ্যাঁ। আর হলো এরপর আসবে সিসমিক জোন। এখন আমাদের প্রত্যেকটা জেলা কোন কোন জেলা সিসমিক জোনটা ভাগ করা আছে, মানে প্রতিটা জেলা কোন জোনের মধ্যে পড়ে, সেই হিসেবে আমাদের যে সিসমিক যে লোডটা আসবে তার একটা তফাৎ থাকে। মানে যেমন আমাদের কুড়িগ্রামে ওইদিকে সিসমিক জোনগুলো, এই যে কুড়িগ্রামে এখানে সিসমিক যে ফ্যাক্টর আছে সেটা অনেক বেশি। তারপরে যদি আমি এই যে বরিশালের কথা বলি, বরিশালে এখানে অনেক কম। তো এখানে আর্থকুইকের যে ঝুঁকিটা এখানে কম, কিন্তু ওই কুড়িগ্রাম, ময়মনসিংহ, সিলেট এগুলোতে আবার বেশি। আমাদের এই প্রজেক্টটা যেটা সেটা হলো কোথায়, নরসিংদীতে, যেটা হলো আমাদের সিসমিক জোনের যেটা ফ্যাক্টর আছে সেটা হলো কত, এই যে এখানে দেয়া আছে নরসিংদী কই, এই যে নরসিংদী 2.28। এই বিষয়গুলো আমাকে একটু জানতে হবে, আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দিব নি। অথবা কেউ যদি ডাইরেক্ট এমডিসি কোড থেকে ফলো করলেই হবে, এই টেবিলগুলো একটা একটা করে দেখে দেখে আমি এখানে সাজায় রাখছি, এই আর কি, একটু সুবিধার জন্য। এরপরে যখন এই যে সয়েল ক্লাস, সয়েল ফ্যাক্টর এবং সয়েল ডিজাইন ক্যাটাগরি, এইখানে এই পর্যন্ত এই প্রত্যেকটা স্টেপ পর পর একটা করে স্টেপ, মানে একটা স্টেপে থেকে মান নিয়ে পরের স্টেপটাতে যাইতে হয়। তো এখন আমার এখানে হলো এর এই যে সয়েল টাইপ কোনটা কোন ধরনের সয়েল। বাংলাদেশে নর্মালি যে সয়েলটা পাওয়া যায় সেটা হলো এসসি অথবা এসডি টাইপ আছে। বাংলাদেশের সবগুলো সয়েল এসসি অথবা এসডি কন্ডিশন, এটা মাথায় রাখবেন। এই যে এসবি যেটা আছে, এসবি এটা হলো যে অনেক পাথর এলাকা, তো মানে এটা মানে অনেক শক্ত যে সারফেস আছে, সেক্ষেত্রে আমরা এসবি এগুলো কন্ডিশনে আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। আমাদের দেশে যে এসসি পাওয়া যায় আর এসডি পাওয়া যায়। তো আমরা যদি আমাদের বলে দেয় যে 5 তলা বাসা হয়, তাহলে অবশ্যই সয়েল টেস্ট করাইতে হবে। তো যদি মাটির কন্ডিশন ভালো থাকে তাহলে এসসি আসে, আর যদি মাটির কন্ডিশন খারাপ থাকে তাহলে এসডি। এখন আমাদের 2 তলা বাসার জন্য তো আর সয়েল টেস্ট করাইতে যাবো না 25-30 হাজার টাকা খরচ করে, 15-20 হাজার টাকা খরচ করে। তো আমার যে ক্লায়েন্ট সে বলছে তার কন্ডিশন ভালো, তো আমি এই জন্য আমি ধরে নিলাম যে আমার সয়েল কন্ডিশন হলো এসসি, এসসি সয়েল টাইপ। তো এখানে আহ, এই ফ্যাক্টরগুলো আমরা ইউজ করব। তো এখন আমাকে দেখতে হবে, আমরা যেহেতু এরপরে আসবে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, তো আমার জোন কত, কোন জোনের মধ্যে পড়ে, এটাকে একটু দেখে। নরসিংদী জেলা এটা কোন জোন, আহ, এখানে দেয়া আছে। ঢাকা তো নরসিংদী ঢাকার পাশে, তো ঢাকা যে জোনের মধ্যে পড়ে নরসিংদী সেম জোনের মধ্যে পড়ে, যে ঢাকা, পাবনা, দিনাজপুর। তো এটা হলো আমার জোন 2। তো জোন টু এর এখানে আমার জোন টু এখানে অকুপেন্সি ক্যাটাগরি যেটা দেখলাম একদম উপরে, একদম উপরে এই যে অকুপেন্সি ক্যাটাগরি আমার হলো টু টু তো এইখানে আমার এই টেবিলে আছে সবগুলো একসাথে হয়ে গেছে, অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3, আর হলো 4, আমার 2, আমি এই অংশটুকু নিয়ে কাজ করবো, এই অংশটুকু, মানে আমি আসলাম এই অংশটুকুর মধ্যে থাকবো, আমার চিন্তা হবে এই অংশটুকুর মধ্যে। এরপরে চিন্তা কি, আমার জোন কত, আমি যেহেতু ঢাকার পাশে আছি, আমার জোন টু এর মধ্যে আমি আছি, জোন 2 তে। এখন আমার সয়েল ক্লাসটা কি হবে, সয়েল ক্লাস হলো আমার মাটি কন্ডিশন আমি ভালো, আমার ক্লায়েন্ট বলছে মাটি কন্ডিশন ভালো, তো আমি এটা ধরে নিলাম এখানে এদিক দিয়ে আসে, তাহলে আমার পড়তেছে জোন, এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমার কি সি। তো আমি এই যে মাথায় রাখবো যে এখন আমার মেন সয়েল টাইপ থেকে এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি হলো সি, এই সি থেকে বাকি অংশগুলো কাজ করতে হবে। এই যে এগুলো যখন আমরা রিডাকশন ফ্যাক্টর, এইটা একটু পরে দেখি, যখন আমি সিসমিক ডিজাইন লোড ক্যালকুলেশন করবো তখন দেখবো। তো এখন পর্যন্ত সয়েল কন্ডিশনটা আমার জানা লাগছে, কোন সয়েল কন্ডিশন, এতটুকু আমার আপাতত জানা লাগবে যে আমার সয়েল কন্ডিশন হলো এসসি এবং আমার ডিজাইন ক্যাটাগরি হলো সি, এসসির সি ক্যাটাগরি।
এতটুকু জানলে আপাতত হচ্ছে এবং যখন আমি আর্থকুইক লোডের ডিফাইন করব তখন এই বিষয়টা আমার মানে হেল্প করবে। সয়েল ক্লাসিফিকেশন এই বিষয়টা আমার জানা লাগতো, যেটা আমাকে জানা ছাড়া আমি আর্থকুইক লোডগুলো ডিফাইন করতে পারবো না। এরপরে কি করতে হবে, এরপরে স্টেপটা হলো স্টেয়ার ড্র করতে হবে। স্টেয়ারটা ড্র করবো, কয় মিনিট আছে, আচ্ছা স্টেয়ারটা ড্র করতে হবে। স্টেয়ার যখন ড্র করতে যাবো, তো এখানে একটা বিষয় হলো স্টেয়ারের জন্য যেটা হলো, আমি যদি এলিভেশন এটাকে এলিভেশনে যাই, আচ্ছা যাক এখানে গেলাম, এলিভেশনে গেলে তো এটা হলো আমার ফার্স্ট ফ্লোর, এটা আমার ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর। কিন্তু আমার যে স্টেয়ারটা শুরু হবে প্লিন্থ লেভেল থেকে, সেটা আবার 1.5 ফিট উপরে আছে, 1.5 ফিট উপরে আছে। তাহলে আমাকে স্টেয়ারটা আমাকে প্লিন্থ লেভেল থেকে নিতে হবে। স্টেয়ারটা তো আমার প্লিন্থ লেভেল থেকেই হবে, তাই না? স্টেয়ারটা প্লিন্থ লেভেল থেকে হবে, তাহলে আমার একটা রেফারেন্স প্লেন, আর যেমন এখানে একটা রেফারেন্স প্লেন আগে নিয়েছিলাম স্টেয়ার ড্র করার জন্য, আরেকটা রেফারেন্স প্লেন নিতে হবে। রেফারেন্সটা প্লেন নিয়ে তারপরে আমাকে ড্র করতে হবে। তো এই ড্রোর প্রসেসটা একটু দেখি, স্টেয়ারটা কিভাবে ড্র করতে হয়। এটা আবার আমি ফ্লোর প্ল্যানে যাই, প্ল্যান ফার্স্ট ফ্লোরে গেলাম, অ্যাপ্লাই। এরপর যেটা করব আমি সেটা হলো একটা রেফারেন্স প্লেন, আরেকটা রেফারেন্স প্লেন তৈরি করে নেবো। স্টেয়ার এডিট সিস্টেমে গেলাম, এডিট সিস্টেমে গিয়ে এখানে মডিফাই গিট সিস্টেম এবং এই যে রেফারেন্স প্লেন, আগে একটা ডিফাইন করছিলাম আরেকটা ডিফাইন করবো। এখন এটা কত ফিট উপরে হবে, আমার আগে বলছিলাম যে আমার, আচ্ছা একটু দেখি কত ফিট উপরে হবে সেটা আগে একটু দেখে আসি। এলিভেশনে যাই, এলিভেশনে গিয়ে আমার বেস থেকে গ্রাউন্ড লেভেলটা হলো 6 ফিট এবং প্লিন্থ লেভেলটা আরও 1.5 ফিট উপরে হবে, তাই না? তো আমাদেরকে 6 7.5, তাহলে আমার টোটাল যে রেফারেন্স প্লেনটা শুরু হবে 7.5 ফিট থেকে। তো আমি এখানে গিয়ে ইডিটে যাব, স্টোরি গিট সিস্টেমে যাব, এখানে মডিফাই শো গিট সিস্টেমে গিয়ে রেফারেন্স পয়েন্ট না সরি রেফারেন্স প্লেনে গিয়ে অ্যাড দিব, অ্যাড দিয়ে এখানে আমি কি করবো, এটার নাম দিব, কত ফিট উপরে আছে সেটা আমি বলে দিতে হবে, 6 আর হলো 1.5 মানে 7.5, 7.5 ফিট। এবং এখানে আমি নামও দিতে পারি, এখানে একটা নাম তখন দিয়ে দিই, এটা ল্যান্ডিং দিয়ে দিই, ল্যান্ডিং। আর এটার নাম দিব হলো প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেল। তো ওকে দিলাম, ইন্টারসেপে বাইরে আসবে, ওকে। তো আমার একটা রেফারেন্স প্ল্যান কিন্তু এখানে অলরেডি আরেকটা একটু তৈরি হয়ে গেল। এখানে আমি যাব, প্ল্যানে যাব, গিয়ে আমি কোথায় যাবো, এই যে প্লিন্থ লেভেল 7.5 ফিট দেখাচ্ছে, 7.5 ফিট, অ্যাপ্লাই, ওকে। এখানে আসে, এখান থেকে আমি ড্র করা শুরু করব। তো এই ড্র করতে গেলে আমার কিছু বিষয় একটু আহ, জানতে হবে। এই যে এখানে আচ্ছা, তো এখানে আমি কি করব, এই স্টেট ড্র করাটা একটু কি একটু টাফ, একটু মানে একটু ঝামেলা করে করতে হয়। তো এখানে গিয়ে সবার আগে এই যে আমি কি ড্র ড্র বিম কলাম নিব, নেওয়ার পর এখানে আমি ফ্রেম তো বিম দেখাচ্ছে, কিন্তু আমি ফ্রেমে বিম না নিয়ে নান নান একটা দিব। নাম দিলে কি হবে, এটা কোনো বিম ড্র করবে না, কিন্তু এখানে একটা রেখা ড্র করবে, এটা বিমও হবে না কিছু হবে না। এই যে এখানে যদি নান সিলেক্ট করি, তো এটা বিমও না কলামও না, এটা জাস্ট কি হবে, একটা বলে দিচ্ছে যে এটা একটা লাইন হবে, লাইন, ড্র লাইন, যেটার কোনো কাজই থাকবে না, স্ট্রাকচারের কোনো কাজ থাকবে না। তো আমি কি করবো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিলাম, নিয়ে এই যে রাইট ক্লিক করে এটাকে কাটিয়ে দিলাম, দিয়ে আমি রেভিটে আসবো। রেভিটে এসে ফ্লোর প্ল্যানে যাবো, দেখবো যে এই স্টেয়ারটা কত বাই কত। তো স্টেয়ারটা যদি আমি দেখি, সরি এখানে মেজার টুলে গিয়ে এই যে এই পয়েন্ট থেকে আমার এই যে ল্যান্ডিং সহ, ল্যান্ডিংয়ে আছে আমার কত, ল্যান্ডিং পর্যন্ত 7 ফিট 6 ইঞ্চি এবং ল্যান্ডিং আছে কতটুকু, ল্যান্ডিং আছে 3 ফিট 5, ল্যান্ডিং আছে কত 3 ফিট 5। তাহলে আমি 3 ফিট 5-এ এখানে ড্র অবজেক্ট পয়েন্ট নিয়ে বাকিটুকু আমি ফ্লাইট করে দেবো। এখানে গিয়ে কি করবো, এই যে ইয়ে নিলাম, ড্র অবজেক্ট নিলাম, নিয়ে আমি 3 ফিট কত, এটা একটু দেখি, 3 ফিট 5 ইঞ্চি, 3 ফিট 5 মানে হলো 3 3 বারো 36, 36 প্লাস 5 মানে হলো 41 ইঞ্চি। এখানে গিয়ে 41 দিব, 41 ইঞ্চি মাইনাস এক্স ডাইরেকশনে যাচ্ছে, মাইনাস 41 ইঞ্চি দিলাম। তো এই পয়েন্ট থেকে এখানে এই যে একটা পয়েন্ট ড্র হলো, আর একটা পয়েন্ট ড্র করে নেই এখানে, এই তো ড্র হয়ে গেছে। এরপরে কত ফিটে যাইতে হবে, কত ফিট পর যাইতে হবে, 7 ফিট 6, 7 ফিট হলো, ক্লিয়ার করে নেই, 7 গুণন 12, লাস্ট আছে কত 84, যোগ কত, যোগ করবো কত, যোগ করবো 6, যোগ 6, যোগ 6, তাহলে হচ্ছে 90। তাহলে এইটা হচ্ছে গিয়ে আরো 90 ইঞ্চি দূরে আমাকে যাইতে হবে। তো এটা এখানে মাইনাস 41-এর জায়গা মাইনাস 90 দিলাম, দেওয়া হয়ে গেছে। এখানে আসবো, এইখানে এই পয়েন্ট আরেকটা ক্লিক হয়ে যায়, হয়ে গেছে। তো এখন কি করবো, এখানে আরেকটা ড্র নান লাইন ড্র করবো, যাতে আমার কি হয়, এটা ড্র করতে সুবিধা হয়। নান লাইনটা এখানে একটা ড্র করে নেই, এই পয়েন্ট থেকে যে ফ্রেম নান এখানে দেখে নিব নান আছে কিনা। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসবো, এসে এখন এইগুলো এই যে যেটা আমি নাল লাইন মানে এটা কোনো জাস্ট লাইন, এটাকে আমি স্প্লিট করে দুই ভাগ করে দেবো। এডিট, এই যে এখানে এসে এই যে ডিভাইড ফ্রেম, আমি যে ফ্রেমটাকে ডিভাইড করবো, এই যে ফ্রেমটাকে ডিভাইড করবো কত, দুই ভাগে ভাগ করলাম, অ্যাপ্লাই দিব, ওকে দিব। তাহলে দিলে কি হবে, এই যে ফ্রেমটা দুই ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু, এই যে এখানে মিডিয়া আরেকটা পয়েন্ট চলে আসছে, এটা এই যে ফ্রেমটা আছে,
এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। ভাগ করার জন্য কি করব, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এডিটে যাব, এই যে এডিট ফ্রেমে ডিভাইড ফ্রেম। তো এই যে আবার এখানে যদি আমি হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে অ্যাপ্লাই আর অ্যাপ্লাই, আচ্ছা সরি, আমি সিলেক্ট করাটা আরেকবার সিলেক্ট করতে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিট ফ্রেম ডিভাইড ফ্রেম টু আছে, দুই ভাগে ভাগ করবো, অ্যাপ্লাই দিব, ওকে দিয়ে চলে আসবো। তো হয়ে গেছে আমার এখানেও, এখানে ফ্রেম ভাগ করা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমি এই যে রেফারেন্স প্ল্যান, উপরে রেফারেন্স প্ল্যানটা ল্যান্ডিং এ আসবো, ল্যান্ডিং এ আসলে কি হবে, ল্যান্ডিং এ এসে আমার যে ল্যান্ডিংটা কত ফিট দূরে আছে, 3 ফিট, 3 ফিট 5, 3 ফিট 5 এখানে আমার বলে দিতে হবে, এখানে বলে দিতে হবে যে আমি 3 ফিট 5-এ দূরে আমার ল্যান্ডিং হতো। আবার ওই ড্র করবো, ড্রোতে গিয়ে ড্র অবজেক্ট 3 ফিট 5 মানে হলো 3 ফিট 36 আর 5 41, -41, -41, এই 41 আসলাম, এই এখানে, এখানে, এই তো। এই যে আবার এখানে কি করবো, নাল একটা নান নান লাইন ড্র করবো, নান লাইন ড্র করে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত করা হয়েছে। তারপর এটা কি করবো, সিলেক্ট করে ডিভাইড করে ফেলবো দুইটা পোর্শন, ডিভাইড এডিট ফ্রেম ডিভাইড ফ্রেম টু অ্যাপ্লাই এন্ড ওকে, এই তো ডিভাইড হয়ে গেছে। এরপরে কাজ কি, আমি ফার্স্ট ফ্লোরে যাবো, সেখানে গিয়ে এই এখানে আবার অবশ্য দেওয়া আছে, এখন আমি ড্র করতে পারি, আশা করি আমার জন্য ঝামেলা হবে না। এখন কি করবো, সবার আগে আমি ওই রেফারেন্স প্ল্যান, নিচে যে রেফারেন্স প্ল্যানটা আছে এখানে চলে আসবো, এখানে এসে আমি কি করবো, এই যে ড্র ফ্লোর এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে স্ল্যাবটা আমার কি হবে, স্টেয়ারের যে স্ল্যাবটা সেটা নেব, স্টেয়ার স্ল্যাবটা কই, 8 ইঞ্চি, এই যে স্টেয়ার স্ল্যাব নিলাম, নিয়ে এখন আমাকে দেখতে হবে আমি কোন দিক থেকে উঠবো, মানে ওঠার দিকটা কোনটা হবে, এটা হবে না এটা হবে। তো আমি চাচ্ছি যে এদিক দিয়ে উঠবো, তাহলে আমাকে শুরু করতে হবে এদিক দিয়ে। তো সবার আগে, আচ্ছা আমি ল্যান্ডিংটা সবার আগে দিয়ে নিই, ল্যান্ডিংটা দিয়ে নিই, ল্যান্ডিংটা দেওয়ার জন্য ল্যান্ডিংটা 5 ইঞ্চি স্ল্যাবই হবে। তো আমি এখানে রেফারেন্স প্ল্যান 7 ফিট 12 ফিটে গেলাম, গিয়ে আমি কি করব, আমি এই যে স্ল্যাবটা নিলাম, রেক্টেঙ্গুলার স্ল্যাব নেওয়ার পর এই যে এই পয়েন্ট থেকে হিট লাইন, এখান থেকে ডাইরেক্ট এই পয়েন্টে এনে করে দিলাম। তো আমার এই যে ল্যান্ডিংটা হয়ে গেছে, আমি এখানে গিয়ে যদি দেখতে পারবো ল্যান্ডিংটা হয়ে গেছে। এখন আমাকে ইয়ে দিতে হবে, কি দিতে হবে এখানে যে ফ্লাইট যে স্ল্যাবটা আছে, ফ্লাইট স্ল্যাবটা দিতে হবে, ফ্লাইট স্ল্যাবটা দিতে আমাকে আবার ওই যে রেফারেন্স প্ল্যান আছে 7.5 ফিটে, সেখানে আসতে হবে। এসে আমি যদি এদিক দিয়ে উঠবো, তার ল্যান্ডিং এ যাবো, তারপরে এদিক থেকে উঠে ল্যান্ডিং এ গিয়ে আবার এখান থেকে উপরে দিয়ে আসবো। তো এখন আমি এই যে এটা সিলেক্ট করলাম, স্ল্যাব সেকশন, রেকর্ড কি হচ্ছে, আচ্ছা হচ্ছে। এখানে গিয়ে আমি স্ল্যাবটা সিলেক্ট করে নিব কত, এই যে স্টেয়ার স্ল্যাব, এবং প্রথমে আমি এই পয়েন্ট, যেটা এই পয়েন্টে শুরু হচ্ছে এই পয়েন্ট নিলাম, তারপর এই, তারপরে যাবো কোথায়, একদম উপরে চলে যাবো, রেফারেন্স প্লেনের উপরে 12 ফিট এখানে আসলাম, এই জয়েন্টে আসলাম, তারপরে এই জয়েন্ট। এবার এই নিচের অংশ, এই অংশটা কি নিচে থাকবে না, নিচে যাবে, তারপর আবার নিচে আসতে হবে, নিচে এসে এই পয়েন্ট সিলেক্ট করলাম, এবং সর্বশেষে এই পয়েন্ট। তো এই যে এখানে দেখা যাচ্ছে হয়ে গেল, এটা হয়ে গেল। তো একদিকে আমি ফ্ল্যাটটা, স্টেয়ারের ফ্লাইট স্ল্যাবটা এটা আমি ড্র করলাম। এখন আবার আমি 7.5 ফিটে যাবো, এখন এখান থেকে 7.5 ফিটে আমি 12 ফিটে আসলাম, 12 ফিট মানে আমি ল্যান্ডিং এর এই রেফারেন্স পয়েন্টটাতে আছি, এখান থেকে আবার এইখান ফার্স্ট ফ্লোর পর্যন্ত যেতে হবে। তো এখানে আমি কি করবো, আবার এই ড্র করবো, ড্র করতে গেলে প্রথমে কি এখান থেকে শুরু করলাম, আমি এখান থেকে শুরু করে এই পয়েন্ট আসলাম, তারপর উপরে যাবো, ফার্স্ট ফ্লোরে যাবো, ফার্স্ট ফ্লোরে গিয়ে কি করবো, এই যে এই পয়েন্ট, এই পর্যন্ত আসবো, এই যে এই জয়েন্ট, তারপর এই মিড পয়েন্ট, তারপর আবার নিচে আসবো, নিচে এসে, এই যে পয়েন্ট, এই তো, ওইখানে যদি যাই দেখতে পাবো, তো হয়ে গেছে। এখন এই যে আমি প্ল্যানে যদি যাই, তো এই যে এখানে একটা স্ল্যাবটা ট্যাপ ট্যাপ করি, এই যে আমার যে এই যে ফ্লোরটা আছে, ফ্লোর, এই যে ফ্লোরটা এই যে গ্রিড লাইন থেকে একটু কিন্তু এই দূরে আছে, একটু দূরে আছে না, সেটা আবার এখানে আমাকে দিতে হবে, যে এই যে ফাঁকা অংশটা, এই যে ফাঁকা হয়ে আছে, তো এটা আমাকে দিতে হবে যে এখানে আমার স্ল্যাব হবে। তো আমি ফার্স্ট ফ্লোরে যাই, রেফারেন্স পয়েন্টে ফার্স্ট ফ্লোরে যাই, গিয়ে স্ল্যাব ড্র করবো, স্ল্যাব নিলাম, নেওয়ার পর এখানে আমার স্ল্যাব কি নর্মাল স্ল্যাব 5 ইঞ্চি যে স্ল্যাব আছে সেটা নেব, নিয়ে এই জয়েন্ট থেকে এই পয়েন্ট আসবো। তো হয়ে গেছে, এখন সবকিছু পারফেক্ট। তো এই আমার বিম, কলাম, স্টেয়ার, স্ল্যাব সবগুলো ড্র হয়ে গেছে। এখন পরের স্টেপ কি বাকি আছে, লাইভ লোড, ফ্লোর লোড অ্যাসাইন। লাইভ লোড আর ফ্লোর ফিনিশ লোড যেটা আছে, দুটো লোড আছে, এই দুটো আমাকে এখন অ্যাসাইন করতে হবে। আমি কোনটাতে কত লোড অ্যাসাইন করবো, এটা হলো কথা। এখন আমাদের, এখন এখানে নিচে যদি যাই, এখানে দেওয়া আছে এই যে এটা না, উইং লোডের পর এই তো এই যে লাইভ লোড,
কি পরিমাণ লাইভ লোড আসে, যে আমাদের নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য 20 পিএসএফ 20 পিএসএফ আসে। এখন সেটা এখানে কি নিউটন পার কিলো নিউটন আছে, তো এটাকে আমরা 20 পিএসএফ এ কনভার্ট করলে হয়ে যায়। তো এখানে আবার খুঁজে বের করতে হবে যে কোনটা কোন লোড। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যে হোটেলের জন্য আছে এটা আদার্স বিল্ডিং ম্যানুফ্যাকচার ফিক্সিং, আচ্ছা এখান থেকে আমরা খুঁজে নেব। তো আমাদের নর্মালি 20 পিএসএফ ফ্লোর ফিনিশ আসে 20 আর 40 আসে হলো আমাদের লাইভ লোড। এটা আমাকে অ্যাসাইন করতে হবে। এই যে লাইভ লোড এই যে এখানে দেওয়া আছে। তো এখানে এই যে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য কত, এই যে আমার হোটেল আর ম্যানুফ্যাকচার এটাকে আমরা 1.92 আছে। এটাকে যদি আমি পিএসএফ এ নিতে চাই তাহলে 20.89 দ্বারা গুণ করতে হবে, করলে আর কি 40 পিএসএফ আসে। তো লাইভ লোড কত আমার 40 পিএসএফ ফ্লোর ফিনিশ, আর হলো যে ফ্লোর ফিনিশ হলো 20 পিএসএফ মানে এর অর্ধেক। তাহলে এটা আমার ডিফারেন্স দিব, মানে হলো লাইভ লোড কত, লাইভ লোড হলো আমার 40 পিএসএফ, আর ফ্লোর ফিনিশ যেটা আছে ফ্লোর ফিনিশ ফ্লোর ফিনিশ হলো আমার 20 পিএসএফ। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমার মনে রাখবো সবসময়, অথবা এই বিএমডিসি কোড সরাসরি এখানে দেখে নিব। ওয়ান সাইড ফ্যামিলির জন্য এই যে এখানে দেওয়া আছে, এগুলো করলে কত হয়। আর রুফের জন্য হবে হলো 100 পিএসএফ, রুফের মধ্যে 100 পিএসএফ 100 পিএসএফ হবে। আর স্টেয়ারে আমরা ফ্লাইট ড্র করছি, এই যে এখানে স্টেয়ারে যে ফ্লাইট লাল রঙে দেখাচ্ছে, এখানেও লোড বেশি থাকে, এই জন্য এখানেও আমরা কি করবো 100 পিএসএফ দিব। কিন্তু আচ্ছা রুফে যখন যাবো তখন বাকি কিন্তু ওটা বলবো, ওখানে আমরা 100 দিব না কেন, এগুলো ছোট বিল্ডিং এ ফ্লোরে একটা ফ্যামিলি থাকে, একটা ফ্যামিলিতে 10 জন সদস্য থাকে, এর জন্য যদি আমি 100 পিএসএফ দেই এটা অনেক বেশি, যেটা এক্সট্রা এক্সট্রা একটা লোড, যেটা আমাদের এটা মানে কস্ট বাড়ায় দিবে, যেটা দরকার নেই। তো বড় বিল্ডিং হয় 10 তলা 5 তলা, তাহলে আমরা কি করব, এখানে লোডের 100 পিএসএফ অবশ্যই দিতে হবে রুফের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো মাথায় রাখবো। তো এখন আমি এখানে গিয়ে লোডগুলো ডিফাইন করে দিই, এটা করে সিলেক্ট করবো আর লোডগুলো ডিফাইন করে দিই। তো এখানে গিয়ে আমি কি করবো, সবার আগে এই যে সিলেক্টে যাব, তারপর এগুলো অবজেক্ট টাইপ প্রপার্টিজ ফ্রেম সেকশন। আচ্ছা এখানে গিয়ে লেভেলে যাব, লেভেলে গিয়ে ফ্রেম সেকশন শেলে গিয়ে এখানে গিয়ে আমি কি করবো, ফার্স্ট ফ্লোর করে দেবো। ফার্স্ট ফ্লোর করলে যে কটা আমার শেল আছে সবগুলো আমি সিলেক্ট করে ফেলবো। তো এই যে একবারে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল, এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এক্সট্রা কিছু সিলেক্ট হয়ে গেছে, সেটা হলো এই যে ল্যান্ডিং। এই ল্যান্ডিংটা আমরা এখানে সিলেক্ট করবো না, ল্যান্ডিংটা বাদ দিয়ে দিলাম এখান থেকে। দিয়ে আর কি কি সিলেক্ট হয়েছে, এই লাল রঙের যেটা আছে এটাও কি সিলেক্ট হয়েছে, হ্যাঁ এটাও সিলেক্ট হয়েছে। তো এটাও আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। কারণ এখানে যে লোডটা আসবে সেটা 100 পিএস আসবে, কিন্তু বাকি যেগুলোতে আছে সবগুলোতে কত লোড আসবে, 40 পিএস আসবে। তো এই হলো এখন এখানে আমি সিলেক্ট করলাম, এখন আমি অ্যাসাইন করবো লোডটাকে অ্যাসাইন করবো। প্রথমে ফ্লোর ফিনিশ লোড অ্যাসাইন করবো, তারপরে তারপরে কি করবো, লাইভ লোড অ্যাসাইন করবো। প্রথমে গেলাম তাহলে ফ্রেম লোডস, এই যে শেল লোডস এর মধ্যে গিয়ে ইউনিফর্মে যাবো, গিয়ে এখানে গিয়ে প্রথমে কি করবো, ডেড লোডটা দিব, ডেড লোড না, প্রথমে ফ্লোর ফিনিশটা দিব। ফ্লোর ফিনিশ কত আমার হলো 40 পিএসএফ এলবি পার ফিট, পাউন্ড পার ফিট। এখানে আমার কি হলো 40, ফ্লোর ফিনিশ কত আমার 20 দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। তো এখন যদি আমি যাই, এখানে যদি আমি সিলেক্ট করি, তো এই যে এখানে লোডসে যাই, দেখে 20, যে আমার 20 যে এলবি পার ফিট পিএসএফ লোড আছে সেটা এখানে দেখাচ্ছে। এখন এইভাবে আবার সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপে গিয়ে ডাইরেক্ট সিলেক্ট করা যায়। এই যে ফ্লোরস সিলেক্ট, সবগুলো ফ্লোর সিলেক্ট হয়ে গেছে। তো আমি কি করবো, এই যে এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে বাকিগুলো ঠিক থাকবে। আবার যাবো অ্যাসাইনে গিয়ে শেল লোডস ইউনিফর্মে গিয়ে এখন আমি কি লাইভ লোড দিব, এটা আবার 40 পিএস, অ্যাপ্লাই দেন ওকে। এখন এখানে যাই, গিয়ে দেখবো যে এখানে দুটো লোড দেখাচ্ছে, কোড হচ্ছে। আচ্ছা এখন আমি কি কি দিলাম, লাইভ লোড, ফ্লোর ফিনিশ লোড, এই দুটো আমার দেওয়ার দরকার ছিল, এটা আমি আপাতত দিয়ে দিছি। এখন আরেকটা লোড বাকি আছে, সেটা একটু দিয়ে নিই, শেষ করি লোডের লাইভ লোড আর হলো ফ্লোর ফিনিশ লোডটা আপাতত শেষ করি। এখন এখানে একটা বিষয় আছে, এখানে বিষয়টা কি, সেটা হলো আমার যে এই যে এখানে আমরা যে স্ল্যাব আছে, এখানে আমরা ফ্লোর ফিনিশ লোডটা দিতে যাবো না, কারণ 100 পিএস এর লাইভ লোড যখন আমরা দিব, এটা অনেক বেশি লোড থাকে। তো স্টেয়ারের মধ্যে এত লোড সচরাচর আসে না, এই জন্য ওই সামান্য 20 পিএস এর এটা এর মধ্যে আমরা গণ্য করবো না, না করে আমরা এখানে শুধু লাইভ লোডটা দিব, ফ্লোর ফিনিশ লোডটা দিব না। আমি কি করবো, এই সব পেজ এটা সিলেক্ট করবো, স্টেয়ারের যে স্ল্যাব আছে এই তিনটা সিলেক্ট করবো, করে কাটলাম, অ্যাসাইনে যাবো, ফ্রেম শেল, এই যে শেল লোড ইউনিফর্মে গিয়ে আমার এটা কি হবে, লাইভ লোডে গিয়ে এটা কি 100 পিএসএফ দেবো, 100 পিএসএফ অ্যাপ্লাই এন্ড ওকে।
ওকে দিয়ে বাইরে আসবো এবং এখানে গিয়ে দেখবো যে আমার 100 পিএস এর লোড লাইভ লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এরপরে স্টেপ কি আছে? পার্টিশন ওয়াল। আচ্ছা পার্টিশন ওয়াল এখান থেকে কালকে 4 নাম্বার স্টেপ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। কালকে আমরা এইখান থেকে শুরু করে দিব। আজকে ক্লাস আপাতত এই পর্যন্ত। আমি এটা সেভ করে নিতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসটা এখানে শেষ করলাম। আর ভিডিওটা দিয়ে দিব না, সমস্যা নেই। ঠিক আছে, খুদা হাফেজ।